সো গাইস, ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করে ফেলছি। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের অপু ভাই তার শখের কারটা মানে ল্যাম্বরগিনিটা কিন্তু শোরুম থেকে বের করেই ফেলছে। এতদিন কিন্তু সবাই তাকে নিয়ে অনেক ট্রোল করছে, অনেক বাজে বাজে কথা বলছে। আজকে কিন্তু সেটা তার তার কথাটা সে রাখছে। এতদিন যারা আমাকে শুধু কোয়েশ্চেন একের পর এক কোয়েশ্চেন করে গেছেন যে গাড়িটা কবে বের করবেন, গাড়িটা কবে বের করবেন। আজকে কিন্তু তাদের জন্য সুখবর আছে, যারা কিনা এতদিন অপু ভাই ল্যাম্বরগিনির জন্য অপেক্ষা করছেন। ফাইনালি কিন্তু অপু ভাই তার ল্যাম্বরগিনি শোরুম থেকে বের করেই ফেলছে। ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করে ফেলছি। যেদিন অপু ভাই তার শোরুম থেকে মনে করো ল্যাম্বরগিনি নিয়ে একটা ভিডিও করছিল যে সে ল্যাম্বরগিনি কিনছে, তারপর থেকে কিন্তু অপু ভাই যথেষ্ট পরিমাণ ট্রোল হচ্ছে, যথেষ্ট পরিমাণ মানুষের কাছে রোজ হচ্ছে, সবাই খারাপ খারাপ বাজে বাজে কমেন্ট করতেছে। মানে খুবই কি একটা জাতা অবস্থা। অনেকেই বলতেছে যে ভাই হচ্ছে লেখাপড়া করে কি হলো, লেখাপড়া করে লাভ কি, মানে লেখাপড়া ছেড়ে এখন থেকে টিকটক করবো। যারা এইসব ধরনের কথা বলতেছিল এখন কিন্তু তাদের হচ্ছে সবার মুখ কিন্তু বন্ধ হয়ে গেছে। যারা যারা এখন টিটকিরি কাটতেছিল ফাইনালি কিন্তু অপু ভাই সে গাড়িটা বের করে সবার মুখটা বন্ধ করে দিয়েছিল। এবার সবাই লাফালাফি বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার একটা জিনিস খুবই খারাপ লাগছে, যেটা আপনাদেরকে নিয়ে। আপনাদের ভাই এত হিংসা কেন ভাই? একটা গরিব ঘরের ছেলে যদি কিছু করে তখন আপনাদের খুব জ্বলে যায়। যখন আপনাদের পেটের মধ্যে লাথি দিয়ে আপনাদের হক মেরে আপনাদের টাকা পয়সা মেরে দিয়ে মানুষ কিছু করে তখন তো আপনারা অনেক বাহবা দেন। অপু ভাইয়ের এই কথাটার সাথে কিন্তু আমি একমত। আমরা কোনো গ্রুপ ছেলেরা যদি কোনো কিছু করি তাহলে কিন্তু মানুষের এই নিয়ে প্রচুর ট্রোল করে যে একটা গরিব ঘরের ছেলে এইসব বালছাল করতেছে, মানে এত কাহিনী করতেছে, এইটা নিয়ে কিন্তু সবাই ট্রোল করে। কিন্তু একটা যখন হচ্ছে কোনো একটা ধনী পরিবারের ছেলে কিংবা যদি লোকের টাকা পয়সা মেরে খায় তখন কিন্তু এ নিয়ে কোনো কথা হয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন। তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক কি হতে যাচ্ছে সেটা তো তোমরা এতক্ষণে বুঝতেই পারছো। তো চলো গুরু, ভিডিওতে একটা লাইক, চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা করি শুরু। দু চাকার উপরে বিশ্বাস নাই তো তাই চার চাকা নিয়ে নিলাম ল্যাম্বরগিনি। তো গাইস এখান থেকে কিছুদিন যাবত আগে থেকেই মনে করো অপু ভাই আর হচ্ছে ওমর ভাই নিয়ে হচ্ছে কন্ট্রোভার্সি চলতেছিল। এখানে মানুষ অনেক অপু ভাইকে নিয়ে ট্রোল করতেছিল। এখান থেকে 2-3 দিন আগে আবার অপু ভাই হচ্ছে একটা গাড়ির শোরুমে গিয়ে হচ্ছে ভিডিও করছিল যে সে বলছে, সেখানে বলছে যে সে নাকি গাড়ি কিনছে, ল্যাম্বরগিনি কিনছে। হ্যাঁ, এটা নিয়েও কিন্তু মানুষ যথেষ্ট পরিমাণ ট্রোল করছে, অনেক মানুষ রোস্ট করছে, অনেক মানুষ হচ্ছে আবার কমেন্টেও বলতেছে যে ভাই হচ্ছে লেখাপড়া করে কি করবো, লেখাপড়া বাদ দিয়ে এখন থেকে টিকটক করবো। আবার অনেকেই আবার বলতেছে যে ওখানে শোরুমের মালিক নাকি হচ্ছে দেশে ছিল না, তাই হচ্ছে অপু ভাই সেখানে গিয়ে তার হাত পা জড়িয়ে ধরে মনে করো গাড়ি মোছার নাম করে তাই এখানে কিছু ভিডিও করে আপলোড করতেছে। মানে এক কথায় মানুষটাকে এমন ভাবে ট্রোল করতেছে, এমন ভাবে হাসাহাসি করতেছে যে মানে সত্যি সত্যি সে গাড়িটা কিনে নাই, সে মনে করো যে মিথ্যে কথা বলে মানে হচ্ছে পাবলিকেশনে ভিডিওটা মানে করছে মানে বড় হওয়ার জন্য। কিন্তু অপু ভাই কিন্তু সেটা করেনি। অপু ভাই কিন্তু সে যে গাড়ি কিনছে তার প্রমাণ কিন্তু দিয়েই দিয়েছে। সে কিন্তু অরিজিনাল কিন্তু গাড়ি বর্তমানে শোরুম থেকে নিয়েও আইছে। ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করে ফেলছি। এখন আমার কথা হলো অপু ভাই তো যে বলছিল যে 2 দিন আগে সে হচ্ছে ল্যাম্বরগিনি কিনছে, 2 দিন পর সে শোরুম থেকে গাড়িটা বের করবে, ঠিক আছে। সে অপু ভাই তার কথা রাখছে, 2-3 দিন পরে সে কিন্তু এখন ল্যাম্বরগিনিটা নিয়েও আইছে। এখন আমার কথা হলো যে এখান থেকে 2-3 দিন আগে যারা হচ্ছে না জেনে না বুঝে মানে অপু ভাইকে মনে করে যে পরিমাণ টোল করছে, যে পরিমাণ খারাপ খারাপ কথা বলছে, গালিগালাজ করছে, এখন তারা কি করবে? এখন অপু ভাই যে মান সম্মান খাওয়াইছে, অপু ভাই তো যেটা বলছে সেটা তো করে দেখাইছে। এখন তোরা যে না যে আগের থেকে যে লাফালাফি করে যে বালপাকনিমি করে তারা যে এখন খারাপ খারাপ কথা বলতেছিলি, এখন তাড়াতাড়ি সে সরি সরি বল, সরি বল। এখন কারণ সে তো ল্যাম্বরগিনিটা কিনছে, এখন হুদাই তোর মধ্যে তারে মানে খারাপ খারাপ কথা বলে তারে পচাইছিলি, এখন এবার তারে সে সরি বল। তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। না রে ভাই, জ্ঞানী মানুষ হই নাই, যেটা সত্যি সেটাই বললাম। আমিও কিন্তু অপু ভাইয়ের একজন হেটার্স, ঠিক আছে। অপু ভাই কিন্তু আমিও পছন্দ করি না, আমিও কিন্তু অপু হচ্ছে ওমর ভাইয়ের ফ্যান, ঠিক আছে। অপু ভাইকে কিন্তু আমিও দেখতে পারি না, কিন্তু যেটা সত্যি সেইটাই আমি, যেহেতু আমি একজন রোস্টার, সেই রোস্টার হিসেবে উচিত যেটা সত্যি সেটাই আমার বলতে হবে। অপু ভাই যেহেতু সে গাড়িটা অরিজিনাল নিয়ে এসে, এখন তাহলে তো আমার তার কোনো খারাপ কোনো কথা বলার দরকার নাই। এর আগেও কিন্তু আমি অপুকে যথেষ্ট পরিমাণ হচ্ছে রোস্ট করছি। অপু যে গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডকে আর অপুকে কিন্তু যথেষ্ট পরিমাণ রোস্ট করছি এর আগে। আর এখন আমি তাকে রোস্ট করতেছি না, কারণ আমি তার কোনো রোস্ট করার কোনো লজিক পাচ্ছি না, ঠিক আছে। আগে আমি রোস্ট করার লজিক পাইছিলাম তাই আমি রোস্ট করছিলাম, কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু তার হচ্ছে কোনো রোস্ট করার লজিক পাচ্ছি না, কারণ সে যেটা বলছিল সেটা কিন্তু সে করে দেখাইছে। এখন কিছু কিছু পোলাপান যাদের মাথায় কোনো ঘিনু নাই, গোবর দিয়ে ভরা, সেই সব পোলাপান এসে আমাদের কমেন্ট বক্সে নিচে এসে গালিগালাজ করবে যে ভাই আপনি কেন অপু ভাইকে নিয়ে কেন কথা বলতেছেন। আরে ভাই, অপু ভাইকে নিয়ে এখন কথা বলতেছি কারণ আমি তার রোস্ট করার কোনো লজিক পাচ্ছি না। এখন যে সে যেটা বলছে সেটা করে দেখাচ্ছে, কারণ আমি একজন, আমার কথা হলো আমি একজন রোস্টার। এখন আমি যার যদি খারাপ পাবো তাকে নিয়ে তখন রোস্ট করবো, এই হচ্ছে আমার কাজ। আমি এখন অপু ভাইকে কোনো রোস্ট করতেছি না, সে কারণ সে হচ্ছে তার কাজটা করে দেখাচ্ছে এবং সে কিছু কিছু ভালো ভালো কথা বলছে, তাই আমি তাকে রোস্ট করতেছি না। একটা জিনিস আমার সব থেকে বেশি খারাপ লাগছে, যেটা হলো পড়ালেখা। দেখেন ভাই, পড়ালেখা লাইফের প্রত্যেকটা মুহূর্ত দরকার, প্রত্যেকটা মুহূর্ত দরকার, প্রত্যেকটা সেকেন্ডে দরকার। আপনি 1 থেকে 100 পর্যন্ত গুনলেও সেটা পড়ালেখার মাধ্যমে, বুঝতে পারছেন? আপনি যে চলেন টাকা গণেন, ওই টাকাটাও কিন্তু আপনি পড়ালেখা করার কারণে আপনি টাকা গুনতে পারতেছেন। তো ভাই, এভাবে আপনি আপনার পড়াকে ছোট করবেন না। এখন এবার আপনারাই বলুন গাইস, যে ব্যক্তি এই ভিডিওতে সে এত ভালো ভালো কথা বলছে, সুন্দর সুন্দর কথা বলছে, তাকে আমি কেমনে রোস্ট করি বলেন? আপনারা বলেন। তার এই ভিডিও থেকে আপনারা কি তারা কোনো রোস্ট করে কোনো প্রুফ দেখাইতে পারবেন? সে তো সবসময় ভালো ভালোই কথা বলছে, এবার এই ভিডিওতে কোনো খারাপ কিছু বলে নাই। যদি খারাপ কিছু বলতো তখন আমি তাকে রোস্ট করতাম। আমি তার পক্ষ নিয়ে কথা বলছি কারণ আমি এই ভিডিওতে তার কোনো লজিক পাই নাই, ঠিক আছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ।
এখন আমি অপু ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো যে অপু ভাই আপনি আগে যা করছেন আগের অতীত সব ভুলে যান, এখন নতুন করে আবার নিজেকে তৈরি করুন, ঠিক আছে? আপনি হচ্ছে আপনার যে অস্ট্রেলিয়ান গাভিটা আছে ওরে নিয়ে ভিডিও করা বাদ দেন, ঠিক আছে? নিজে নিজে একা ভিডিও করুন, ভ্লগ করুন, সমস্যা নেই কোনো, কিন্তু অস্ট্রেলিয়ার গাভিটারে নিয়ে ভিডিও করা বাদ দেন, ঠিক আছে? ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন। একসময় দেখবেন যে আপনারা কেউ আর রোজ করতেছে না, কেউ গালিগালাজ করতেছে না, কেউ খারাপ মন্তব্য করতেছে না, ঠিক আছে? আপনি বিশেষ করে আপনার যে অস্ট্রেলিয়ান গাভিটা আছে ওরে নিয়ে টোটালি ভিডিও করা বন্ধ করে দেন, ঠিক আছে? নিজে নিজে ভিডিও করুন, নিজে নিজে হচ্ছে যা করেন, ফানি ভিডিও তৈরি করেন, ভ্লগ করেন, সমস্যা নেই। ভালো ভালো কন্টেন্ট উপহার দেন, দেখবেন আপনারা হচ্ছে আপনারা কেউ রোজ করতেছে না, কেউ খারাপ খারাপ কথা বলতেছে না। এই হচ্ছে আমার কথা। তো গাইস, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চিলড্রেন, টাটা, বাই বাই।